নীল আকাশের পানে মুখ তুলে আছে বড় বড় গাছ। গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় সবুজ লেবু। লেবুর ভারে নুয়ে পড়েছে ডাল। এ দৃশ্য চোখে পড়বে কিশোরগঞ্জের কটিয়াদী সদরের ভরারদিয়া গ্রামে। ছোট্ট এ গ্রামের চারপাশে বিস্তীর্ণ জমি জুড়ে গড়ে তোলা হয়েছে লেবু বাগান। গ্রামের কৃষকদের প্রধান ফসলই হচ্ছে লেবু। চাষিরা জানান, লেবু চাষে খরচ কম, রোগবালাই নেই বললেই চলে। একবার লাগানোর পর ফলন পাওয়া যায় বছর জুড়ে। আর বাজারে দেশি লেবুর চাহিদা ও দাম দুটোই ভালো। তাই দিন দিন অন্য ফসল ছেড়ে লেবু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কম খরচে বেশি লাভ পাওয়ায় স্বাবলম্বী হচ্ছেন গ্রামবাসী। এটা বানপাত্র কমে ধরে, পোকামাকড় কম ধরে দেওয়া লেগে আমরা উন্নত বেশি দেওয়া। ভালো ফলন হয় এবং ভালো টাকাও পাওয়া যায়। লাভ বেশি হওয়ার কারণে এই লেবু বাগান করে আর কি। 3 বিঘা জমির মধ্যে ফলন আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে। রমজান মাস থেকে এই পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার মতন বিক্রি করেছে। 1 বিঘা জমি মনে করেন 20-30 হাজার টাকা খরচ, এর মাঝে লাখ 1.5 লাখ টাকা বেশি আয়। উপজেলা কৃষি অফিস জানায়, লেবু চাষে প্রতি বিঘা জমি থেকে বছরে আয় করা যায় লাখ টাকা। এমনকি একবার গাছ লাগানোর পর ফলন পাওয়া যায় 20 বছর পর্যন্ত। তাই ভরারদিয়া গ্রামে বাড়ছে লেবু চাষির সংখ্যা। লেবুটা একবারই চাষ করতে হয়, কারণ একবার যদি রোপণ করে 10 থেকে 20 বছর একই জমি তারা লেবু উৎপাদন করে এবং এই লেবুটা সারা বছর হয়। সারা বছর কিন্তু সব ফসলই হয় না, কারণ এখানে যে ল্যান্ডগুলো আছে পাশের জমিগুলো, এখন পাশের জমি পতিত আছে, কিন্তু এখানে কিন্তু লেবু প্রোডাকশন আছে। তো কৃষক যে এই যে লাভটা, যে কন্টিনিউ যে দৈনন্দিন যে খরচ আছে, তার সাংসারিক খরচ আছে, সকল খরচে এই লেবু বাগান দেশে চলতে পারে। আমরা কৃষকদেরকে নিয়মিত উঠোন বৈঠক, তারপর সরাসরি সরজমিনে পরিদর্শন করে যে রোগবালাই এবং পোকামাকড় দমনে নিয়মিত পরামর্শ প্রদান করতেছে। 30 বছর আগে ভরারদিয়া গ্রামের কৃষক মিজানুর রহমান একটি লেবুর চারা রোপণ করেন। ওই গাছ থেকেই পরে তৈরি করেন লেবু বাগান। সেই থেকে লেবু চাষ শুরু। বর্তমানে কটিয়াদীতে 50 একর জমিতে লেবু চাষ হচ্ছে। এর মধ্যে ভরারদিয়া গ্রামেই চাষ হয়েছে 35 একর। সময় সংবাদ, কিশোরগঞ্জ।